आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज, आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज, क़िबला रूहों के ज़मीं बूसे हुई कौम हिजाज, क़िबला रूहों के ज़मीं बूसे हुई कौम हिजाज। আল্লাহ তাআলা বলতেছেন যারা বিনয়ের সাথে নামাজ পড়ে এরা হলো সফল। বিনয়ের সাথে নামাজ পড়া কাকে বলা হয়? যে নামাজের ভিতরে খুশু থাকে। খুশু কাকে বলে? বলে বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, বান্দার অন্তরকে, আত্মাকে পরিপূর্ণ আল্লাহ তাআলার সামনে বিনয়ের সাথে দাঁড় করানো। নামাজের ভিতরে দাঁড়াইয়া ব্যবসার দোকানের চিন্তা ফিকির করা, এটা বিনয় নয়। নামাজের ভিতরে দাঁড়াইয়া অন্তরটা খেলার মাঠে পাঠায় দিলেন, এইটা বিনয় নয়। নামাজের ভিতরে দাঁড়াইয়া পারিবারিক টেনশন আপনি নামাজের ভিতরে চিন্তা ভাবনা করতেছেন, ব্যবসায় কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে, এইটার নাম কিন্তু বিনয় নয়। বিনয়ের সাথে নামাজ হলো অন্তর আত্মাকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড় করায় দেওয়া। 2 নাম্বার হলো খুজু। খুজু বলা হয় বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, অন্তর তো আল্লাহর দিকে থাকবেই থাকবে, সাথে বান্দা নিজের হাত, নিজের পা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ তথা বিনয়ের সাথে হাত পা গুলো সুন্দরভাবে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ান করানো। নামাজের ভিতরে দাঁড়াইয়া আরেক দিকে তাকানো, অন্য আরেকজনকে গুতা মারা, নামাজের ভিতরে বাঁকা আঁকা বাঁকা হইয়া দাঁড়ানো, এইগুলাও বিনয় নয়। ইমাম মুসলিম আলাইহির রাহমাত ইবাদত কেমনে করা লাগে হাদিস নিয়ে আসছেন মুসলিম শরীফের ভিতরে। হাদিস আনছেন শুরুর দিকে, ইবাদতের ভিতরে কেমনে বিনয় প্রকাশ করবা। ইমাম মুসলিম আলাইহির রাহমাত বলেন, আনতা উবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার, জোরে বলেন। বান্দা যখন ইবাদত করবা, কেমনে ইবাদত করবা? আপনি আমি যখন ইবাদতের ভিতরে দাঁড়াবো, ইবাদত যখন আপনি আমি করব, কেমনে করব? বলে ইবাদত এমন ভাবে করবা মনে হয় যেন আমি আমার আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যেন আমার রব আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছি। কিন্তু আপনার আমার অন্তর্দৃষ্টি যদি এত কম হয়, আপনি আমি যদি আল্লাহ তাআলাকে না দেখতে পারি, অন্তত এতটুকু মনে মনে চিন্তা করা, যদিও আমি আপনি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, এটা হলো ইবাদতের ক্ষেত্রে বিনয়। বিনয়ের সাথে ইবাদত, নামাজ সহ অন্যান্য সমস্ত ইবাদতের ভিতরে বিনয় থাকতে হবে। মুমিন মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীম খুলে দেখেন সূরা বাকারা 238 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন নামাজে যখন দাঁড়াবা একাগ্রতার সাথে, বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াও। সমস্ত কথাগুলোর দ্বারা একটাই ফল বের হয়, আল্লাহ তাআলার সামনে যখন বান্দা দাঁড়ায়, দুনিয়ার কোনো পেরেশানি, দুনিয়ার কোনো টেনশন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা বান্দার অন্তরে থাকতে পারে না। বান্দার অন্তরে শুধু একটাই নাম থাকবে, সেটা হলো আমার আল্লাহ, আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, যে নামাজ বান্দা বিনয়ের সাথে নামাজ পড়বে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে, ওই নামাজের সালাম ফিরাইতে দেরি হয়, ওই নামাজটা আল্লাহর আরশে পৌঁছতে দেরি হয় না। এজন্য রায়গঞ্জ এলাকার মুসলমান ও সিরাজগঞ্জের বাবাজিরা, 1 নম্বরে নিজেদের ইবাদতের ভিতরে নামাজটাকে সুন্দর করেন। নামাজ সুন্দর হবে তো অন্যান্য ইবাদতগুলিও সুন্দর হয়ে যাবে। ইবাদতগুলির ভিতরে নামাজের আহমিয়ত বেশি, নামাজের দাম বেশি, নামাজের গুরুত্ব বেশি। কারণ আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে বান্দারা যখন দাঁড়াবে, বান্দাদেরকে থেকে যখন আল্লাহ হিসাব নেবেন, দুনিয়ার ভালো মন্দের হিসাব নেবে, এর ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের ব্যাপারে হিসাব নেবেন।
এজন্য নামাজটাকে সুন্দর করেন। নামাজ বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। বান্দা যখন নামাজি হয়ে যায় তার অন্যান্য গুনাহের প্রতি মনটা ফিরত আসে। কারণ দেখবেন যে এলাকার ভিতরে নামাজি যত বেশি, ওই এলাকায় গুনাহগারের সংখ্যা ততই কম। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলার ওয়াদা। কুরআনুল কারীম খুলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন নিঃসন্দেহে নামাজ বান্দাকে বেহায়াপনা, অশ্লীলতা, খারাপ কাজ থেকে বিরত রাখে। শুধুমাত্র নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রাখে তাই নয়, বরং নামাজ ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়। যে ব্যক্তি নামাজ পড়তো না, দেখবেন নামাজ ধরার পর থেকে ওর ভিতরে আলাদা পরিবর্তন দেখা যায়। আগে রাস্তাঘাটে ঘুরে ঘুরে দাঁড়ায় প্রস্রাব করতো, এখন আর করে না। আগে রাস্তাঘাটে ঘুরে ঘুরে মুরব্বিদের সামনে বেয়াদবি করে বিড়ি সিগারেট টানতো, এখন আর টানে না। কেন? বান্দার জীবনকে নামাজ পরিবর্তন করে দিয়েছে। ও এলাকার মুসলমান, নামাজ শুধু ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয় তাই নয়, বরং নামাজ যদি নামাজের মতো হয়, নামাজি বান্দা যদি নামাজির মতো হয়, তাহলে কখনো কখনো নামাজ ব্যক্তির জীবনকে পরিবর্তন করার পাশাপাশি অন্য আরেকজনের জন্য হিদায়াতের কারণ হয়ে যায়। জয় বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম নামাজ ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়। কারণ নামাজ যদি বেশি ভালো হয়, বেশি সুন্দর হয়, দেখা যায় ওই নামাজের কারণে অন্য আরেকজনের জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে বলেন। আপনার আমার নবীর সাহাবী হযরতে খুবাইবকে মক্কার কাফের বেঈমানগুলো হযরতে খুবাইবকে গ্রেফতার করেছে। মক্কার কাফেরের দল হযরতে খুবাইবকে গ্রেফতার করে হযরতে খুবাইবকে হত্যা করার জন্য তানঈম নামক প্রান্তরে নিয়ে যায়। হযরতে খুবাইবকে যখন মক্কার কাফেরগুলো গ্রেফতার করে হত্যা করার জন্য তানঈম প্রান্তরে নিয়ে যায়, তারা পেছনে পেছনে ঢোল তবলা বাজাতে বাজাতে, হাততালি দিতে দিতে, আনন্দের মিছিল করতে করতে হযরতে খুবাইবকে নিয়ে যায়। একজন মুসলমান, আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন আশিক মুসলমান খুবাইবকে আজকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। তারা বড় আনন্দিত। ঘটনা হযরতে খুবাইবকে যখন তারা তানঈম প্রান্তরে নিয়ে গেল, তানঈম প্রান্তরে নিয়ে যাওয়ার পর হযরতে খুবাইবকে মৃত্যু দেওয়ার আগ মুহূর্তে তারা প্রশ্ন করলো, ওগো খুবাইব, বলো দেখি মৃত্যুর আগ মুহূর্তে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? এমন বলে কি বলে না? আপনাকে আমাকে যদি কেউ বলতো, বলো মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি, আপনি আমি কি বলতাম? আমার জীবন ভরা অমুক মাছের মাথা খাওয়ার একটা শখ ছিল, পূরণ হয়নি, খাওয়ায়া দাও। অথবা কেউ বলবে মরার আগে আমার মায়ের মুখটা দেখতে চাই, মৃত্যুর আগে আমি আমার স্ত্রীর হাতের শেষ রান্না খেতে চাই। আমরা তো এইগুলাই বলবো, নাকি বলেন? হযরতে খুবাইবকে যখন বলল মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি বলো, হযরতে খুবাইব দুনিয়ার কোন চাহিদার কথা প্রকাশ করে নাই। হযরতে খুবাইব বললেন, ও মক্কার কাফেরের দল, তোমরা যদি আমার মৃত্যুর আগে জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাও, তাহলে আমাকে কোনো কিছু খাওয়ান দেওয়া লাগবে না, কোথাও নিয়ে যাওয়া লাগবে না। আমি শুধু একটা জিনিস চাই, মৃত্যুর আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। জোরে বলেন। आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज, आ गया आईन लड़ाई में अगर वक्त नमाज, इब्ला रूहों के ज़मीं बूसे हुई कौम हिजाज, इब्ला रूहों के ज़मीं बूसे हुई कौम हिजाज। হযরতে খুবাইব মৃত্যুর আগে শেষবারের মতো 2 রাকাত নামাজের অনুমতি চাইল। মক্কার কাফের বেঈমান মুশরিকগুলো হযরতে খুবাইবকে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার আদেশ তাকে দিলে, তাকে অনুমতি দেওয়া হলো। ঘটনা আসছে হযরতে খুবাইব আশেপাশে শত শত কাফের বেঈমানগুলো হযরতে খুবাইবকে এমনভাবে ঘিরে রেখেছে, তাদের ঘিরনি বেষ্টনীর ভিতর দাঁড়াইয়া হযরতে খুবাইব যখন নামাজে দাঁড়ায়,
ঘটনা হযরত খুবাইব মৃত্যুর মুখে দাঁড়াইয়া এত সুন্দর করে চমৎকার করে নামাজে দাঁড়াইলেন, এত সুন্দর করে হযরত খুবাইব নামাজ পড়লেন। হযরত খুবাইব এই মুহূর্তে যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, মৃত্যুর কোনো ভয় তার ভিতরে নাই, না কোনো ভয় তার অন্তরে আছে, না কোনো ভয় তার আচার আচরণে আছে, না কোনো ভয় তার বডি ল্যাঙ্গুয়েজে আছে। একেবারে একাগ্রতার সাথে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। যে কাফের বেঈমানগুলো এতক্ষণ পর্যন্ত হযরত খুবাইবের পেছনে পেছনে আনন্দ মিছিল করতে করতে তারা তানঈম প্রান্তরে এসেছে, ওই কাফেরগুলো আশ্চর্য হয়ে গেছে। হায় রে হায়, এইটা আবার কেমন মুসলমান যাকে এই মুহূর্তে দুনিয়া থেকে হত্যা করে দেওয়া হবে, এই মুহূর্তে তরবারির সামনে দাঁড়াইয়া নিজের রবের সামনে এত সুন্দর করে কেমনে দাঁড়ায়। এত চমৎকার করে হযরতে খুবাইব 2টা রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে বলতেছে, ও মক্কার কাফেরেরা, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছি আমার মন চাইতেছিল আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার মন চায় আর একটু লম্বা করে নামাজ পড়ি, আর একটু বেশি করে তেলাওয়াত করি। যখন আমি তেলাওয়াত করতেছিলাম এত মজা এত মজা, আমার মন চায় আর একটু বেশি বেশি মালিকের কালামটা তেলাওয়াত করে। যখন আমি রুকুতে গেলাম মনটা চাইতেছিল আল্লাহর দিকে আর একটু ঝুঁকে থাকে। যখন আমি সাজদায় গেলাম আমার মন চায় আমি আমার মালিকের কুদরতি কদমে আর একটু পড়ে থাকে। কিন্তু তোমরা মনে মনে চিন্তা করবা মৃত্যুর ভয়ে হয়তো খুবাইব তার নামাজকে লম্বা করতেছে, এই জন্য আমি আমার নামাজটাকে আর লম্বা করলাম না। হযরত খুবাইব কি ওই মক্কার কাফের বেঈমানগুলো নির্মমভাবে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরত খুবাইব তো দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, শাহাদাতের মর্যাদা পাইয়া জান্নাতের মেহমান হয়ে গেলেন। কিন্তু আশেপাশে যে সমস্ত কাফের বেঈমানগুলো তার নামাজের দৃশ্য দেখেছে তাদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। তাদের ভিতরে একজন কাফেরের নাম আসছে হযরত সাঈদ ইবনে আমের। কি নাম জোরে বলেন? সাঈদ ইবনে আমের। ওই সাঈদ ইবনে আমের কাফের বেঈমানদের ভিড়ের ভিতরে দাঁড়াইয়া নিজেও হযরত খুবাইবের নামাজের দৃশ্য দেখে। হযরত খুবাইবের নামাজের দৃশ্য দেখে সাঈদ ইবনে আমেরের অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। সাঈদ ইবনে আমের রাত্রবেলা যখন বাড়িতে চলে গেল সবাই হযরত খুবাইবের কথা ভুলে গেল, সাঈদ ইবনে আমের হযরত খুবাইবের কথা ভুলতে পারে না। বিছানায় যখন শোয়ার জন্য গেল যেদিকে তাকায় হযরত খুবাইবের নামাজের দৃশ্য তার মনের ভিতরে ভেসে ওঠে। ডান কাত হয় হযরত খুবাইবের নামাজের দৃশ্য তার চোখে ভাসে, বাম কাত হয় হযরত খুবাইবের নামাজের দৃশ্য তার চোখে ভাসে। ঘুমাইতে পারে না সারাটা রাত, চটফট চটফট করতে করতে সারাটা রাত এইভাবে কাটায়া দিয়া সকালবেলা দৌড়ায় আরবের নবী মুহাম্মাদের দরবারে যা বলে, নবী আমার গতকাল আমরা আনন্দ মিছিল করতে করতে হযরত খুবাইবকে তানঈম প্রান্তরে নিয়ে তাকে হত্যা করে দিয়েছি। হযরত খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে এত সুন্দর করে 2টা রাকাত নামাজ পড়েছি, ওই নামাজের দৃশ্য আমি আর ভুলতে পারি না। আমার বারবার মনটাই বলতেছে হযরত খুবাইব সত্য, হযরত খুবাইবের নামাজটাও সত্য, হযরত খুবাইবের আল্লাহও সত্য, হযরত খুবাইবের নবীও সত্য। হযরত খুবাইব যে দ্বীন ধর্মের অনুসারী, ওই ধর্ম ইসলাম একমাত্র সত্য ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা?
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির লাগি দেশের মানুষ ছুটি আছে হইয়া বেহুশ, শান্তির লাগি দেশের মানুষ ছুটে আছে হইয়া বেহুশ, আসলে সব পেট পূজারি বাটপারি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব নবীজির দরবারে গিয়া ডাক দেয়া বলতেছে, নবী আমার বুঝতে বাকি নাই ইসলাম একমাত্র সত্য ধর্ম। ও নবী, আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমাকে মুসলমান বানায় দেন। নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নামাজ প্রথমত ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়, কখনো কখনো নামাজ আরেকজনের জন্য হেদায়েতের কারণ হয়।